গ্রামে বাস করত হরিদাস নামে এক কৃষক। সে খুব পরিশ্রমী হলেও সবসময় গরিবই থেকে যেত। ভোরবেলা সূর্য ওঠার আগেই সে মাঠে যেত, কাঁধে লাঙ্গল আর হাতে গরুর দড়ি। দিনের পর দিন খেটে মাঠ চাষ করত, ধান বুনত, কখনো শাকসবজি চাষ করত। কিন্তু ভাগ্য তার সঙ্গে কখনোই থাকত না। কখনো বন্যায় ফসল নষ্ট হয়ে যেত, কখনো খরায় মাটি ফেটে যেত, আবার কখনো মহাজনের ঋণ শোধ করতে তার গরু পর্যন্ত বিক্রি করতে হতো। তবু হরিদাস হাল ছাড়ত না। সে বলতো, ফসল যেমন একদিন মাটির ভেতর থেকে মাথা তোলে, তেমনি একদিন আমার জীবনও ভালো হবে। অদ্ভুত বীজের উপহার। একদিন সন্ধ্যায় হরিদাস ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ এক বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হল। সন্ন্যাসী তাকে দেখে হেসে বললেন, কৃষক, তুমি অনেক কষ্ট করছ। এই নাও, আমি তোমাকে কিছু বীজ দিচ্ছি। এগুলো মাটিতে বুনলে ফল পাবে। তবে মনে রেখো, এগুলো বুনতে হবে সততার সঙ্গে। লোভ করলে কোনো ফল পাবে না। হরিদাস অবাক হয়ে গেল। বীজগুলো দেখতে সাধারণ ধানের বীজের মতোই, কিন্তু যেন অদ্ভুত এক আলো ঝলমল করছিল। পরীক্ষার শুরু। পরের দিন হরিদাস বীজগুলো মাঠে ছড়িয়ে দিল। প্রতিদিন সেগুলো যত্নে পানি দিল, আগাছা পরিষ্কার করল। গ্রামবাসীরা হাসাহাসি করল। আরে, হরিদাস তো এবার জাদু বীজ বুনেছে, দেখি ফসল হয় কি না। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল আশ্চর্য ঘটনা। যেখানে সে বীজ বুনেছিল সেখানে সবুজ চারা চোখের পলকে বেড়ে উঠতে লাগল। অল্প সময় পুরো মাঠ ভরে গেল সোনালি ধানে। লোভের ফাঁদ। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল। মহাজন, পাশের জমির মালিক আর কিছু লোভী লোক হরিদাসের কাছে এলো। তারা বলল, এই বীজ আমাদের দাও, আমরা তোমাকে অনেক টাকা দেব। কিন্তু হরিদাস সন্ন্যাসীর কথা মনে করে বলল, না, এগুলো টাকার জন্য নয়, এগুলো দিয়ে সবাইকে খাওয়াতে হবে। লোকগুলো রেগে গেল। তারা রাতে হরিদাসের মাঠে ঢুকে ধান লুটে নিতে গেল। কিন্তু আশ্চর্য, ভোরে দেখা গেল সব ধান অদৃশ্য হয়ে গেছে। শুধু হরিদাসের ছোট্ট খোঁপায় যতটুকু রাখা ছিল সেটুকুই রয়ে গেছে। হরিদাস বুঝল, সন্ন্যাসী সত্যিই তাকে পরীক্ষা নিতে এসেছিলেন। সে সেই ধান গ্রামের মানুষদের মধ্যে ভাগ করে দিল। গরিব পরিবারগুলো প্রথমবার পেট ভরে খেতে পেল। সবাই বলল, হরিদাস শুধু একজন কৃষক নয়, সে আমাদের গ্রামের প্রাণ।